গণভোটে বিএনপির অবস্থান হচ্ছে হ্যাঁ। সকল দল, সকল মত, সকল ধর্ম আমাদের কাছে, আমার কাছে, ধানের শীষের কাছে নিরাপদ। বাংলাদেশের যত ভালো কাজ, যত সংস্কার শহীদ জিয়ার হাত দিয়ে হয়েছে, বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, এখন ভবিষ্যতে তারেক রহমানের হাত দিয়ে হবে। বিএনপির নেতাকর্মীরা গত 17 বছর আন্দোলন করছে, কষ্টে থাকছে, পাশে বাড়িতে থাকতে পারে নাই, বনে বান্দারে থাকছে, পুকুরে থাকছে, ডোবায় থাকছে। আবার বিএনপি নেতাকর্মীরাই কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াইছে। যখনই নগরকান্দা সালটা সারা বাংলাদেশে বিপদ হয়েছে, যখন কোভিড হয়েছে, যখন বন্যা হয়েছে, আমাদের বিএনপি বা ওবায়দুর রহমান সাহেবের লোকজনই কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াইছে। আর কোন দলের লোকটা আমি দেখি নাই, মতের লোক আমি দেখি নাই যে মানুষের পাশে এসে দাঁড়াইছে। সুতরাং আমাদের আগামী 12 নির্বাচনের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। কেন? এই ভোট নির্ধারণ করবে আগামী দিনের ভবিষ্যৎ, নগরকান্দা সালটার ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ কোন পথে চলবে, গণতন্ত্র কোন পথে চলবে, ভোটাধিকার থাকবে কি থাকবে না, এটা কিন্তু নির্ধারণ করবে আগামী দিনের 12 তারিখের নির্বাচন। 12 তারিখে 2টা ভোট হবে, আপনারা জানেন তো, সংসদ ভোট আর একটা গণভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল বাংলাদেশের সকল সংস্কারের কথা বলেছে। আমাদের 27 দফা, যেটা পরে 31 দফা হয়েছে। তো গণভোটে বিএনপির অবস্থান হচ্ছে হ্যাঁ। কারণ বিএনপির হাত দিয়েই গত ইতিহাস বলে, বিএনপির হাত দিয়ে, শহীদ জিয়ার হাত দিয়ে বাংলাদেশের যত ভালো কাজ, যত সংস্কার শহীদ জিয়ার হাত দিয়ে হয়েছে, বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, এখন ভবিষ্যতে তারেক রহমানের হাত দিয়ে হবে। সুতরাং বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, ভালো কাজের পক্ষে, উন্নয়নের পক্ষে। সুতরাং আমরা জুলাই সনদে হ্যাঁ এর পক্ষে। আমরা ভোটের মাঠে ভোট যাব, ধানের শীষের কথা বলবো, ঘরে ঘরে একটু চাইতে হবে। সকল দল, সকল মত, সকল ধর্ম আমাদের কাছে, আমার কাছে, ধানের শীষের কাছে নিরাপদ। আমার একমাত্র চাওয়া, আমরা যদি সবাই মিলে সংসদে যাইতে পারি 12 তারিখের পরে, সালটা উপজেলাকে একটা মডেল উপজেলা করতে হবে।